সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি প্রত্যেক নবাগতকে। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি সুখদেব রুদ্র, সিনিয়র প্রভাষক, গণিত বিভাগ। এবারের উদ্বোধনী ক্লাসটা সম্পূর্ণ অন্যরকম। সময়টা এমন যে তোমাদেরকে সামনে বসিয়ে আমি তোমাদের সাথে পরিচিত হব, তোমরা আমার সাথে পরিচিত হবে, সেই সুযোগটা এবার আমাদেরকে দেয়নি। দেখো, সময়টা এমন, তার মানে কি আমরা যেটা প্ল্যান করি সেটা নাও হতে পারে। সময়ে সব বলে দিবে আমরা কিভাবে ক্লাস নেব। দেখো, গণিত ক্লাসে শুরুতেই তোমাদেরকে কিছু কথা বলি। যেমন মনে করো, বিজ্ঞান একটা মানুষের মতো, বিজ্ঞান শাখাটাকে চিন্তা করো যে একটা মানুষ, এটার নাম বিজ্ঞান। মানুষটা যদি বিজ্ঞান হয়ে থাকে তাহলে তার মেরুদণ্ড হবে গণিত। তার মানে কি, এখন মানুষটার যদি মেরুদণ্ড না থাকে তাহলে কি হতো? সে সোজা হয়ে দাঁড়াতে পারত না, সে মাংসপিণ্ডের মতো গোল হয়ে যেত, সে বেঁকে যেত যদি তার মেরুদণ্ড না থাকতো। আর মেরুদণ্ড থাকলে সোজা কথা, সে একদম পরিপূর্ণভাবে মানুষ। মেরুদণ্ড না থাকলে সে তো মানুষ হতোই না। এই গণিতটা হচ্ছে যে বিজ্ঞানের মধ্যে মেরুদণ্ডের মতো ইম্পর্ট্যান্ট, মেরুদণ্ডের মতো ভূমিকা পালন করে গণিতটা। গণিত খুবই ভালো একটা বিষয়। দেখো, গণিত বিষয়ে 100 পাওয়া যায়। 100 মানে 100। এই 100 বাংলাতে পাওয়া যায় খুবই কম, পাই না বললে হয়। ইংরেজিতেও পাওয়া যায় না প্রায়। ফিজিক্স কেমিস্ট্রিতেও অত সহজে পাওয়া যায় না, যত বেশি 100% নাম্বার গণিতে পাওয়া যায়। তার মানে কি, গণিত বিজ্ঞানের অন্য অন্য শাখা থেকে অনেক মজাদার একটা বিষয়, এবং গণিতে 100 পাওয়া যায়। মনে রাখবা, সেই বিষয় হচ্ছে গণিত। গণিত ছাড়া কোনো বিজ্ঞানের চিন্তাই করা যায় না। যেমন ধরো আমরা ছোট্ট একটা বাচ্চাকে যে প্রথমে আমরা বর্ণমালা শেখাই, তারপরে আমরা সংখ্যা শেখাই, গণিত সেখান থেকেই শুরু। বাংলা বর্ণমালা যেমন ইম্পর্ট্যান্ট, গণিতের ধারণা ছোট থেকে সেভাবে ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি বিজ্ঞানে পড়তেছ, সুতরাং বলার অপেক্ষায় রাখে না যে গণিত কত ইম্পর্ট্যান্ট। গণিত ছাড়া যারা বিজ্ঞান পড়ে, এটা আসলে কোনো বিজ্ঞান নয়, এটা পরিপূর্ণতা তো নাই। ওই যে মেরুদণ্ডহীন মানুষের মতো। কথাগুলো তোমরা একটু মনে রাখবে। বিজ্ঞান বিষয়ে পড়তে আসছো, তোমরা অবশ্যই ভালো স্টুডেন্ট। গণিত বিষয় কম্পালসারি না হোক, অপশনাল হলেও যেন থাকে, থাকলে হলো। যেমন যারা গণিতে ভালো তারা ফিজিক্সে নিশ্চিতভাবে ভালো। ফিজিক্সে অঙ্ক আছে অনেকগুলো অঙ্ক গণিতের অঙ্কের সাথে বহু মিল। আবার কেমিস্ট্রিতে অঙ্ক আছে। তার মানে তুমি ম্যাথ ছাড়া ফিজিক্সও ভালো পারবে না, কেমিস্ট্রিও ভালো পারবে না, আর বিজ্ঞান তো এটা পরিপূর্ণতা আসবেই না। সুতরাং বিজ্ঞানের মধ্যে গণিতের গুরুত্বটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকে একটা গল্প নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাস তো, এত তাড়াতাড়ি পড়াতে ঢুকবো না, আমি দেখি না কিছু কথাবার্তা বলি। তারপর গল্পটা সবারই জানা। এটা একটা কাল্পনিক গল্প, কিন্তু কাল্পনিক হলেও কিন্তু এর মধ্যে যথেষ্ট বাস্তবতা আছে। গল্পটা হলো খরগোশ এবং কচ্ছপের গল্প। সবাই জানো, বুঝতেই পারছো স্যারে কোন গল্প বলবে। আমি গল্প জানাতে আসছি না, গল্প নিয়ে আলোচনা করব। খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা।
কচ্ছপ যখন খরগোশকে দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল, তখন খরগোশ হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্ধু, তোমার মাথাই তো ঠিক নেই, তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা? বিদ্রূপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। তুমি কিভাবে আমার সাথে দৌড় প্রতিযোগিতা যাবে? তুমি যেই ধীর গতি তোমার, হ্যাঁ, আমি 2 লাফে চলে যাব। সিদ্ধান্ত হলো কোথায় যাবে? ওই রাস্তা পার হয়ে ওই নদীর পাড়ে যাবে। এই ধরনের একটা ডিসিশন হলো। কোন দিন? আগামীকাল। বনের অন্য অন্য প্রাণীরা দেখতে আসবে। ঠিক আছে, যথাসময়ে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কে আগে পৌঁছতে পারে? খরগোশ একটু ওভার কনফিডেন্ট। দূরে এটা কোনো বিষয়, 2 লাফে চলে যাব, 2 মিনিটে চলে যাব, সেটা 2 ঘন্টায় সে আসতে পারবে না। এই ধরনের একটা মানসিকতা। তখন খরগোশ এটাকে কোনো পাত্তাই দিল না। খরগোশ কী করলো? একটু ঝিমিয়ে পড়লো, যে যাবো আর এটা কোনো বিষয়, তার সাথে প্রতিযোগিতা কি আর আবার। খরগোশের মনে কিন্তু দায়িত্ব। দৌড় প্রতিযোগিতায় কার সাথে? খরগোশের সাথে। সে কোনো ধরনের বিরতি নিল না। সে ধীর গতিতে চলে গেল জায়গা বরাবর। এদিকে খরগোশ ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখি বিকাল হলো। হায় হায়, দৌড়ে গিয়ে দেখে কি সেখানে অনেক আগে কচ্ছপ এসে উপস্থিত। তার মানে খরগোশ হেরে গেল। তার মানে তুমি চিন্তা করে দেখো, খরগোশের যথেষ্ট স্পিড ছিল, কিন্তু সে হেরে গেল। কি কারণে? তার মধ্যে রেগুলারিটি ছিল না, অলসতা ছিল। খরগোশ যথেষ্ট ধীরগতি, কিন্তু সে দৌড় প্রতিযোগিতায় জয়ী হল। কেন? তার মধ্যে উদ্যম আছে, তার মধ্যে অলসতা ছিল না, তার মধ্যে রেগুলারিটি ছিল। ঠিক তাই, তুমি অঙ্কই ভালো করতে চাও, বাংলাতেও ভালো করতে চাও, ইংরেজিতেও ভালো করতে চাও, ওই বিষয়ের প্রতি তোমার ভালোবাসা লাগবে এবং রেগুলারিটি লাগবে। যেমন ধরো, আমি ডেলি 1.5 ঘন্টা অঙ্ক করব মিনিমাম। যদি তুমি তোমার প্ল্যানটা করে এটাকে যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে কোনো বিষয় না যে গণিতে ভালো করা। গণিত কেন, এই বাংলা হোক, ইতিহাস হোক, যে কোনো বিষয়টার প্রতি তোমার ভালোবাসা লাগবে এবং নিয়মানুবর্তিতায়, যে রেগুলারিটি, এই সমস্ত যদি চিন্তাভাবনা থাকে, তাহলে কোনো বিষয় না ভালো করা। খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতার একটা নিছক কাল্পনিক গল্প নয়, একেবারে বাস্তবতা। অনেকে আছে না যে আমি এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছি, ও তো পায়নি। মনের মধ্যে অহমিকা চলে আসছে, ওভার কনফিডেন্স, সে ইন্টারমিডিয়েটও পাবে, এটা কোনো বিষয় না। কিন্তু তুমি যখন ওভার কনফিডেন্ট হবে, কনফিডেন্ট যখন ওভার হয়ে যাবে, মানে নিয়মের চেয়ে বেশি হবে, তখন এটা রিয়েক্ট করবে। সর্বক্ষেত্রেই তুমি দেখো। আর যে নিয়ম মেনটেন করবে, যে অহমিকা করবে না, ওই যখন যেটা হয় দেখা যাক, ঠিকঠাক মতো তার চেষ্টা চালিয়ে যাবে, সে সফল কাম হবে। প্রত্যেকটা বিষয় জীবন এভাবেই চলে। তো আজকে তোমরা নতুন গণিত ক্লাসে আসছো। গণিত পরে করবো আর কি, একটু গল্প না পড়লে কি হয়। গণিত খুব মজার বিষয়, গল্প করতে যেমন মজা পাওয়া যায়, গণিতেও তার থেকে আরও বেশি মজা পাওয়া যায়, কিন্তু মনে রেখো তোমরা। আচ্ছা দেখো, এবার তোমাদেরকে বলবো যে তোমরা প্রথম থেকে রেগুলার ক্লাস করবে। ক্লাস বলতে এখন অনলাইনে ক্লাসের অনেক অসুবিধা আছে। অসুবিধা মানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, জাস্ট একটা ভিডিও দেখবা। তোমরা সামনাসামনি থাকলে তোমাদের সাথে কথা বলতে যতটুকু সুবিধা হতো, ঠিক আমি যেন মোবাইলের স্ক্রিনের সামনেই একটা অভিনয় করে যাচ্ছি, এই ধরনের একটা বিষয়। তো যাক, হয়তো সাময়িকভাবে এটা অসুবিধা হচ্ছে, করোনা পরিস্থিতি কিছু ডেভেলপ হলেই তো ক্লাস শুরু হবে, তখন আমরা ক্লাসরুমে বসেই অঙ্ক করতে পারবো, অঙ্ক করাতে পারবো।
তো সেদিনের জন্য আমরা অপেক্ষায় আছি। এছাড়া আমাদের প্রতি সপ্তাহে তোমরা ফার্স্ট ইয়ারের জন্য 2টো ক্লাস ফেসবুক গ্রুপে তোমরা পাবে, যেগুলোতে লেখা থাকবে ফার্স্ট ইয়ার অনলাইন ম্যাথ ক্লাস। ফার্স্ট ইয়ারের ক্লাসগুলোতেই এভাবে যে লেখা থাকবে ফার্স্ট ইয়ার অনলাইন ম্যাথ ক্লাস 1, 2 সিরিয়ালভাবে এভাবে ক্লাস থাকবে। প্রতি সপ্তাহে আমরা 2টো করে ক্লাস নিব এবং ক্লাসগুলো সাধারণত শনিবার এবং বুধবার, এই 2 দিন তোমরা প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস আপলোড দিতে চেষ্টা করব। তোমরা ক্লাসগুলো কিন্তু করবা, বোঝার চেষ্টা করবে। যদি বিশেষ অসুবিধা হয় স্যারের সাথে ফোনেও কথা বলতে পারো। স্যারের ফোন নাম্বারটা তোমরা লিখে নিতে পারো 01714654966। এ হচ্ছে আমার ফোন নাম্বার। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তুমি ওভার টেলিফোন এটা ডিসকাস করতে পারো। কেউ যদি প্রশ্ন করে আমাদের খুবই ভালো লাগে, যে কেউ যদি জানতে চায় এটা খুবই ভালো লাগে। আর কেউ যদি লজ্জায় প্রশ্ন না করে তাহলে সে আত্মঘাতী কাজ করে। এটা না বুঝাটা কোনো অপরাধের না, অঙ্ক না বুঝতেই পারে। একটা অঙ্ক বুঝে নাই বলে সে কোনো অপরাধ করে না, কিন্তু না বুঝে বলাটা কিন্তু একটা মারাত্মক ধরনের অপরাধ। কি বললাম? না বুঝতেই পারে, সে অঙ্ক বুঝে নেই, এটা কোনো বিষয় না। না বুঝলে আমি বুঝিয়ে দিব, কিন্তু না বুঝে যদি যে বুঝে বলেছে সে চরম ভুল করেছে। এটা সাংঘাতিক ধরনের একটা ভুল। তোমাদেরকে বলবো তোমরা এটা কখনোই করবে না। না বুঝলে বুঝে নেয়, এটা বললে কি স্যারে বকাবকি করবে। তখন তুমি বলতে পারবে যে স্যার আপনি তো বলেছিলেন যে না বুঝলে আমি বুঝি নাই সেটা বলার জন্য, এটা বারবার বলেছিলেন স্যার, এই জন্য আমি প্রশ্ন করেছি, এটা আমাকে মনে করিয়ে দেবা। তবে প্রশ্ন করবা যেমনটি প্রশ্নটা যেন তোমার মান সম্পন্ন হয়। যেমন তুমি ইন্টারমিডিয়েটে পড়ে ক্লাস 5 প্রশ্ন করবা, তখন আমার মাথা একটু গরম হয়ে যাবে। ইন্টারমিডিয়েটে ক্লাস করতে সে 5ম শ্রেণীর প্রশ্ন করবা, এটা কিন্তু ফিটেড হবে না। এই কথাগুলো প্রথম দিনের কথা, একেবারে মনে রাখবা। কি বলছি প্রত্যেকটা কথা খাতার মধ্যে লিখে রাখো। রেগুলারিটি মেনটেন করতে হবে, অঙ্ক বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে বুঝি নাই বলতে হবে। স্যারে রাগ করবে না, বলে দিলাম। প্রশ্ন করলে আমি কোনো রাগ করবো না, বরং আমি আরও আনন্দিত হব যে আমার স্টুডেন্টরা বুঝতে চাচ্ছে। এই যে বুঝতে চাওয়াটাই মেইন জিনিস। যেমন ধরো একটা মানুষকে, একটা বাচ্চাকে মা খুব খাওয়াচ্ছে, এইটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, এই যে সুষম খাদ্য খাওয়াচ্ছে, কিন্তু সে খেতে চায় না। তারে জোর করে খাওয়ায়, সে বমি করে দেয়। কিন্তু তার ওই যে ফিজিক্যাল যে রোগা, সে রোগায় রয়ে গেছে। আর একটা ছেলে দরিদ্র পরিবারের সন্তান, সে যা পায় তা খায়, তার মধ্যে কোনো সুষম খাদ্য, ইমিউনিটি, মিনারেল এই যে নামও শুনে নেয়, কিন্তু দেখো সেই পরিপুষ্ট, সে পরিপূর্ণ, তার মধ্যে বেড়ে ওঠা, কথা শোনা সব স্বাভাবিক। কিন্তু এই ছেলেটা খিটখিটে, কথা শোনে না, খেতে চায় না। তো এই জন্য মূল কথা হচ্ছে তোমাকে নিজেকে বুঝতে হবে। এখন তুমি 11 ক্লাসে পড়ো, একাদশ শ্রেণীতে, এখন তুমি কলেজে পড়ো। গত বছর এমন দিনেও তুমি স্কুলের হয়তো টেস্ট পরীক্ষাও দাও না, এবার এখন তুমি কলেজে পড়তেছো। দেখো সময় কিভাবে গড়াচ্ছে। সময় গড়াচ্ছে না, ঘড়ি ঘুরছে না, শুধু আমাদের জীবনটাই দৌড়ছে। জীবনটা দৌড়ে কোথায় যাচ্ছে? শেষ প্রান্তে যাওয়ার আশায়। মনে রাখবা, এই যে 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড যে অতিবাহিত হচ্ছে তোমার জীবনের যে টোটাল টাইম, সেগুলো থেকে মাইনাস হচ্ছে। মৃত্যু যখন কাছে এসে দাঁড়াবে, তখন যদি তুমি মৃত্যুকে বলো যে আমি তোমাকে পৃথিবীটা দিয়ে দিব, আমার সবটুকু দিয়ে দিব, আমাকে 1টা সেকেন্ড সময় বাড়াও, হ্যাঁ, এটা কখনোই নয়। সুতরাং সময় কী জিনিস সেটা বুঝতে চেষ্টা করো।
কথাগুলো একটু মনে রাখবা। এখন দেখো, তোমরা গণিত বিষয়ের বই কিনে ফেলবা। যে বইগুলো কিনবে তার নাম বলছি: উচ্চতর গণিত প্রথম পত্র, অক্ষরপত্র প্রকাশনীর বই বললে বা বাজারে অ্যাভেলেবেল বই, খুব চলে এটা, এবং এই বইটা অনেকটা পরিপূর্ণতা আছে। তবে বই কিনতে 2020 সালের সংস্করণ দেখে কিনবা, কিন্তু পুরান বইটা অনেক সময় দিয়ে দেয়, সেগুলো কিনবে না। বই দুটোই কিনে ফেলো, কারণ ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টও পড়ানো হচ্ছে, সেকেন্ড পার্টও পড়ানো হচ্ছে। তাহলে কী কী বই কিনবা? উচ্চতর গণিত প্রথম পত্র, অক্ষরপত্র প্রকাশনী। আরেকটা বই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, তাও অক্ষরপত্র প্রকাশনী। তো বইগুলো তোমরা কিনে ফেলবা, বই কিনে ফেলবা, খাতা টাতা তৈরি করে ফেলবা, একটা রুটিনও তৈরি করে ফেলবা। তুমি প্ল্যান থাকবে যে আমি শুরু থেকেই এই রুটিনটা মেনটেন করব। আরেকটা কথা বলি, যদি সম্ভব হয় আর কি, যারা কথা শুনবে কিন্তু তারা গেইনার হবে, তারা ডায়েরি মেনটেন করবা। ডায়েরি, একটা ডায়েরি খাতা নিয়ে তারিখ দিয়ে ডায়েরি মেনটেন করবা। রচনা একটা আসবেই পরীক্ষাতে, বাংলাতে কলেজের প্রথম দিন, ইংরেজিতে আসবে ফার্স্ট ডে অ্যাট কলেজ। সুতরাং আজকের দিনের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট বলেই তোমার জীবনের আজকের দিনের গুরুত্বটা আলাদা। বিশেষ বিশেষ কতগুলো দিন থাকে না, আজকে এই ধরনের একটা বিশেষ দিন। তো এই কথাবার্তাগুলো তোমাদের মনে রাখতে হবে, রুটিন করে ফেলবা, রুটিন মতো তোমরা স্টাডি করবা। আরেকটু বলি, ইন্টারমিডিয়েটের পড়াশোনা কিন্তু এসএসসির পড়াশোনা থেকে অনেকটা বেশি পড়াশোনা, বিষয় বেশি, পড়াশোনা বেশি। বেশি তো হবে, তুমি বড় হচ্ছ না, তুমি বড় হওয়ার সাথে সাথে তোমার দায়িত্ব বেড়ে যাবে, পরিবারের মধ্যে তোমার ভূমিকা বেড়ে যাবে। তুমি কোনো সিদ্ধান্ত দিলে হয়তো মা বাবারা হয়তো শুনবে, আরও বড় হলে তখন আরও বেশি শুনবে। এক সময় তোমার সিদ্ধান্ত নিয়ে তোমার মা বাবারা চলবে, এখন হয়তো তুমি তোমার মা বাবার কথা শোনো। তো এই বড় যখন হচ্ছ, দায়িত্ব কিন্তু বেড়ে যাবে, পড়াশোনা বেড়ে যাবে। ইন্টারমিডিয়েটের রেজাল্টটা জীবনের একটা খুব ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন বলবো ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্টটা। এই রেজাল্টটা যদি ভালো হয়, তুমি বড় বড় ইউনিভার্সিটিতে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে, সেখানেও পাস করতে পারবে, তোমার জীবন অনেক দূর এগিয়ে যাবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝছো। আজকে কোনো খাতা কলমের সাথে সম্পৃক্ত নাই, খাতা কলমের সাথে আজকে সম্পর্ক রাখি নাই। দেখি আগামী ক্লাস থেকেই হয়তো এভাবে কথা বলবো না, ডিসপ্লেতে তোমরা দেখতে পাবা খাতা কলম, আর আমার শব্দ শুনতে পাবা। এইভাবে আমরা আগামী ক্লাসগুলো করব। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ শরীরে থাকো, ফুরফুরে মন নিয়ে থাকো। আর করোনাকালীন সময়ে একটু সাবধানে চলাফেরা করবে, বাইরে যাবে না। স্বাস্থ্যবিধি যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারের, সরকারের, এগুলো মেনে চলবে। সর্বোপরি মা বাবার কথা শুনতে হবে, তাইলে হবে, কিচ্ছু লাগবে না, তোমার জীবন অনেক দূর চলবে, অনেক দূর যাবে, যদি তুমি আমার কথাগুলো মাথার ভিতর ঢুকিয়ে রাখো। আগামীতে আশা করি দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ক্লাস না, গল্প করলাম আর কতক্ষণ। ক্লাস করলে তো খাতা কলমে করাতাম। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থেকো, বইপত্র কিনে ফেলো। আজকে উদ্বোধনী ক্লাস এখানেই
সমাপ্ত করলাম।